নমস্কার বন্ধুরা, বাণী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, কলাম বা বিমের ক্ষেত্রে ল্যাপিং জোন কোনটি এবং সেই ল্যাপিংয়ের মধ্যে কত ইঞ্চি ল্যাপিং দিতে হবে এবং সেই অনুযায়ী কত ফিট রড কাটতে হবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, কখনো কখনো দেখা যায় যে মিস্ত্রিরা যে কলাম বা বিমের মধ্যে ল্যাপিং জোন না জানার কারণে তারা যেখানে সেখানে ল্যাপিং দিয়ে থাকে এবং পরবর্তীকালে সেই কলাম বা বিমের মধ্যে ক্র্যাক চলে আসে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ঠিক এরকমটাই, কারণ এই ল্যাপিং লেন্থ বা ল্যাপিং জোন সেই কলামের শক্তিশালী ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ল্যাপিং যদি সঠিক জায়গা মতো না হয়, কিন্তু একটি কলাম বা বিমের ক্ষেত্রে কিন্তু সেটি অনেকটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং বেশি লোড নিতে পারে না। ল্যাপিং হচ্ছে বন্ধুরা কলামের মধ্যে একটি রড আরেকটি রডের যে জয়েন্ট, সেই জয়েন্টটিকেই বলা হয় ল্যাপিং, এবং সেই জয়েন্টটি কোথায় দেওয়া উচিত সেটাকেই বলে ল্যাপিং জোন। বন্ধুরা, অ্যাজ পার আইএস কোড হিসেবে ল্যাপিং জোন কোথায় দেওয়া উচিত, কত ডায়ার, কত ইঞ্চি ল্যাপিং দিতে হবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন বন্ধুরা, এখন ভিডিওর মূল বিষয়ে ফিরে যাই। প্রথমত আমরা দেখে নেব একটি কলামের ল্যাপিং জোন কোথায় এবং সেই কলামটির মধ্যে কোন জোনে ল্যাপিং দেওয়া যাবে। বন্ধুরা, একটি ল্যাপিং জোন বের করার জন্য আমাদের প্রথমত যে কলাম যে হাইটটি রয়েছে স্ল্যাব থেকে ফ্লোর লেভেল পর্যন্ত, সেটি হাইটটি আমাদের প্রথমত বের করতে হবে। অ্যাজুম এটা আমরা ধরে নিয়েছি 3000 mm। এটি কিন্তু বন্ধুরা আমাদের স্ল্যাব থেকে ফ্লোর লেভেল পর্যন্ত এই হাইটটি রয়েছে। এখন কিন্তু আমরা বিমের যে হাইটটি রয়েছে সেটি কিন্তু মাইনাস করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটি বিম রয়েছে এবং এটার উপর থেকে এটি স্ল্যাব রয়েছে। তো আমরা বিমের যে হাইটটি এখানে মাইনাস করব, সেটি 3000 থেকে 600 mm ডিভাইড মাইনাস করলে আমাদের এটা আসে এই 2400 mm-কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের এটা আসবে 800 mm। যে এই ডিস্টেন্সটুকু রয়েছে, আমরা এটাকে 3 ভাগে ভাগ করলে আমাদের সেটা 800 mm আসে। এটা বিম বাদ দিয়ে আমাদের এখান থেকে 800 mm আসবে বন্ধুরা। এবার এই 800 mm যে রয়েছে বন্ধুরা, এই জোনের মধ্যে যে 800 mm রয়েছে, এখানে কিন্তু কখনোই ল্যাপিং দেওয়া যাবে না। এবং এই জোনটি যে রয়েছে এখানে 800 mm, এখানেও কিন্তু ল্যাপিং দেওয়া যাবে না। তাহলে আমাদের বি যে জোন রয়েছে মাঝখানে, অর্থাৎ সেন্টার পয়েন্টে যে জোনটি বি জোন রয়েছে, সেখানে কিন্তু আমাদের ল্যাপিং দিতে হবে। এটি কিন্তু ল্যাপিং দেওয়ার সঠিক জায়গা অ্যাজ পার আইএস কোড হিসেবে। আবারও বলছি বন্ধুরা, একটি ল্যাপিং জোন বের করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে স্ল্যাব থেকে ফ্লোর ডিস্টেন্স যে রয়েছে সেটি। আমরা এখানে স্ল্যাব থেকে ফ্লোর ডিস্টেন্স লিখলাম। এখন কিন্তু আমাদের এটি বিম পর্যন্ত এই ডিস্টেন্সই নেওয়া আছে, এখানে কিন্তু বিমও রয়েছে আমাদের। বন্ধুরা, আপনারা আরেকটি ছবি দেখে নিন যে এই ছবিটির ক্ষেত্রে যে আমাদের এটি 3000 mm নেওয়া হয়েছে, এটি কিন্তু বিম শুদ্ধ নেওয়া হয়েছে। বিমের কিছু অংশ আমাদের স্ল্যাবের মধ্যে রয়েছে এবং বাকি অংশটুকু আমাদের বিমের মধ্যে রয়েছে। টোটাল যে আমরা বিমের ডেপথ নিয়েছি সেটি 600 mm, তাই এখানে 3000 থেকে আমরা 600 mm মাইনাস করব, সেটা আমাদের 2400 mm আসে। এবং এই 2400 mm-কে আমরা 3 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের যে 800 mm আসবে। এই 800 mm-ই হচ্ছে আমাদের এ জোন, বি জোন। এবার আমরা এই জোনটিকে ডিভাইড করব প্রথমত বিম থেকে 800 mm, এটি হচ্ছে এ জোন, এবং পরের 800 mm থেকে নিচে আমরা 800 mm আসবো, সেখানে আমাদের হবে বি জোন, এবং পরের জোন থেকে যে ফ্লো লেভেল পর্যন্ত সেটি হচ্ছে আমাদের এ জোন। এবং এই এ জোনের মধ্যে কখনই কিন্তু ল্যাপিং দেওয়া যাবে না, ল্যাপিং দেওয়া যাবে আমাদের শুধুমাত্র বি জোনের মধ্যে অ্যাজ পার আইএস কোড হিসেবে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে সেই রডের মধ্যে কত ইঞ্চি ল্যাপিং দেব। বন্ধুরা, আমরা এখানে রড যে প্রোভাইড করেছি সেটি আমরা ধরে নিলাম 16 mm ডায়া রড আমরা এখানে প্রোভাইড করেছি, 16 mm ডায়া রড। এবং এই রডের যে গ্রেড রয়েছে সেটি আমাদের 48 গ্রেড
আমাদের রড রয়েছে। এখন আমরা বের করব ল্যাপিং লেন্থ। ল্যাপিং লেন্থ বের করতে হলে বন্ধুরা আমরা যে রডটিকে প্রোভাইড করেছি সেই রডের গ্রেড সেটা আমরা লিখে নিব 48 ইন্টু এর সঙ্গে আমরা কত ডায়া রড ইউজ করেছি সেটি আমাদের গুণ করতে হবে। এখানে আমরা 16 ডায়া রড করেছি, তাই 16 সঙ্গে গুণ করে নিচ্ছি। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করে নেব। আমরা এখন 48 ইন্টু 16 768 768 আমাদের ল্যাপিং লেন্থ রয়েছে বন্ধুরা। এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আমাদের এখানে 25 দ্বারা ডিভাইড করতে হবে। ডিভাইড 25, এটা আমাদের আসবে বন্ধুরা 30.72 ইঞ্চি। এখানে দেখতে পেলেন যে আমরা এই কলামটির মধ্যে কত ইঞ্চি ল্যাপিং দেব। এখানে আমরা 30 ইঞ্চি ল্যাপিং দেব। তাহলে বন্ধুরা আমাদের ল্যাপিং লেন্থ কত হবে? 30.72 ইঞ্চি। তাহলে বুঝতে পারলেন যে একটি কোরামের ক্ষেত্রে যদি আমরা 16 ডায়া রড ইউজ করি, যদি কোরামের হাইট যদি আমাদের 300 হয়ে থাকে তাহলে আমাদের ল্যাপিং লেন্থ 30.72 ইঞ্চি। এবার আমরা যে এই ল্যাপিং লেন্থটি বের হলো সেটা আমরা কোথায় প্রোভাইড করব? এটি আমরা প্রোভাইড করব বি জোনে প্রোভাইড করব এই ল্যাপিং লেন্থটি। এখানে আমাদের ল্যাপিং পড়ছে একটি রডের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিই আমরা ল্যাপিং লেন্থ করব এই বি জোনের মাঝখানটে। আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে একটি কলমের ক্ষেত্রে ল্যাপিং জোন কোথায় এবং সেই জোনের মধ্যে কত ইঞ্চি ল্যাপিং দিতে হবে 16 ডায়ার ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। কারণ বাংলার একমাত্র এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে প্রতিনিয়ত। ধন্যবাদ।